জাহান্নামের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে কুরআনে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন, যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে ফেলবে এবং পুনরায় আবার আগের মতো ফিরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলবো জাহান্নামকে ভয়ঙ্কর জায়গা বলা হয় কেন। এটি ইসলামের পাপীদের জন্য একটি নির্ধারিত যন্ত্রণাদায়ক স্থান। কোরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহ বর্ণনা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। নাম্বার 1, তীব্র আগুন। জাহান্নামের প্রধান শাস্তি হলো তীব্র আগুন। এই আগুনের তাপ এতই বেশি যে শরীরকে পুড়িয়ে ছাই করে দেয়। নাম্বার 2, অবিরাম যন্ত্রণা। জাহান্নামে যারা যাবে তারা অবিরাম যন্ত্রণা ভোগ করতে থাকবে। এই যন্ত্রণা কখনো শেষ হবে না। নাম্বার 3, অন্ধকার। জাহান্নাম একটি অন্ধকারময় স্থান, সেখানে কোনো আলো নেই, কোনো বাতাস নেই। নাম্বার 4, অপমান। জাহান্নামে যারা যাবে তাদের অপমানিত করা হবে, তাদেরকে অন্যদের সামনে অপমান করা হবে। এর ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে কুরআনে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন, যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে ফেলবে এবং পুনরায় আবার আগের মতো ফিরে আসবে। এভাবে একের পর এক যন্ত্রণা হতেই থাকবে আর জাহান্নামের আযাব চলতেই থাকবে। জাহান্নামের ভয়াবহতার কথা মনে রেখে আমাদের সকলকে ভালো কাজ করতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জাহান্নামের আগুনকে স্মরণ করি, কবরকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।